হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মরুর বাস করে বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী, তুমি তোমার সন্তানকে মরুর বাস করে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আর বিবি হাজরা আলাইহিস সালামকে মরুর বাস করে যখন 3 দিনের খাবার 3 দিনের খাদ্য দিয়ে আসলেন, আসার পর হাজরা আলাইহিস সালাম বারবার ইব্রাহিমকে বারবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বারবার ডাকের পিছে ফিরে না। একবার হাত আলোক করলেন, হাজরা আলাইহিস সালাম ডাক দিলেন, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কি কারণে? আল্লাহ তাআলার হুকুমে নসেত না কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা আলোক করলেন আর বললেন, ইলকা করে ইশারা করে ডাক দিয়ে বললেন, জি হ্যাঁ, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে মরুর বাস করে রেখে এসেছি। বন্ধুগণ, আমার 3 দিন যখন খাদ্যগুলো শেষ হয়ে গেল, বিবি হাজরা আলাইহিস সালাম, ও বন্ধু দেখতেছেন 3 দিন যখন খাদ্য শেষ হয়ে যায়, যখন সন্তান অনাহারে পড়ে যায় 4 দিনের বেলায়, সন্তানকে কি খাওয়াবো? মা খাইতে পারবে না, সন্তানকে কি খাওয়াবে? এমন চিন্তায় হাজরা আলাইহিস সালাম যখন পড়ে যায়, এই সময় হাজরা আলাইহিস সালাম জমজম নামের স্থান থেকে সাপার দিকে যখন লক্ষ্য করলেন, সাপা পাহাড়ের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে সাপা পাহাড়ে শুধু মরুভূমি দেখা যায়, বালুগুলো চিক 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 করতেছে। হাজরা আলাইহিস সালাম মনে করতেছে ওই জায়গায় এক ফোঁটা পানি পাওয়া যাবে, যার কারণে হাজরা দ্রুত গতিতে সাপা পাহাড়ের দিকে দৌড়ে গেলেন। যা দেখতেছেন নাই নাই রে, সাপা পাহাড়ে পানি দেখা যায় না, বালুগুলো দূর থেকে যেন চিক 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 করতেছে। ওই জায়গা থেকে আবার বিবি হাজরা আলাইহিস সালাম দৌড়ে সে সন্তান ইসমাইলের কাছে আসে। আবার মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে বিবি দেখতে পাই, মনে হয় ছাপা তো পানি পেলাম না, মারওয়া পাহাড়ের দিকে মনে হয় 1 মুষ্টি পানি পাওয়া যাবে, 1 ডঙ্গা পানি পাওয়া যাবে। এই পানির আশা আকাঙ্ক্ষা নিয়ে আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ে যায়। নাই রে, কই পাবে পানি? আবার যখন দৌড়ে যায়, যায় দেখে নাই, মারওয়া পাহাড়ের পানি নাই, শুধু বালুগুলো চিকচিক করতেছে, পানির নাই। বালুগুলো যখন দেখা যায়, আবার 1 বার নয় 2 বার নয়, সাপা থেকে পাহাড় যখন সাপা থেকে মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করে, মনে হয় মারওয়া পাহাড়ের দিকে পানি আছে। আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ে যায়। মহিলা মানুষ কত আর দৌড়াবে? মারওয়া পাহাড়ের দিকে যায়, দেখতেছে আবার সাপা পাহাড়ের দিকে পানি দেখা যায়। সাপা থেকে মারওয়া, মারওয়া থেকে সাপা, আবার দৌড়ে দ্রুত গতিতে সন্তান ইসমাইলের কাছে যখন যায়, এই রকম করে 1 বার 2 বার 3 বার করতে করতে হাজরা আলাইহিস সালাম 7 বার যখন সাই করলেন। ও বন্ধুগণ, যারা হজ করতে যায়, হাজিগণ যারা হজ করতে যায়, এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যারা সাই করব, তারা হাজরা আলাইহিস সালামের সুন্নাত পালন করব। তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ওই জায়গায় জমজম নামে কূপের স্থানে, এই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম যখন এমন সময় হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় মারওয়া পাহাড় সাই করে যখন দেখতেছেন নাই রে, পানি পায় না, মহিলা মানুষ যখন শরীর হাঁপছে যায় দৌড়ে ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসে। ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে দেখে ইসমাঈল ছোট সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম তার পা 2টা দিয়ে যখন মাটিতে আঘাত করত, বিবি হাজরা সে দেখে এই মাটিতে পা দিয়ে 2 পা দিয়ে যখন আঘাত করত, এই আঘাতের ধ্বনিতে তার পার নিচে জমজম নামের কূপ আল্লাহ তাআলা পানি বর্ষিত করে দিলেন। বলো সুবহানাল্লাহ। এই পানি যখন বর্ষিত হলো, এমন অবস্থায় হাজরা আলাইহিস সালামকে বললেন, হাজরা এই পানি যেহেতু বর্ষিত হলো, এই পানিটুকু লবণাক্ত, এই পানিটুকু তুমি
তোমার সন্তান আর তুমি পান করবে, তবে তোমার সন্তান ইসমাইলকে পান করাবে। ইসমাইলকে পান করালে ক্ষুধাও নিবারণ হবে, পানির পিপাসা তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে। আর পানিটা তুমি আল আবাদে আবদ্ধ করে বদ্ধ করে রাখবে। এই পানিটা থেকে মক্কার পাশে, অর্থাৎ মক্কার পাশে এই জমজম নামে কূপের পাশে অসংখ্য বাড়িঘর হবে। এই বাড়িঘরগুলো এখান থেকে পানি নিয়ে চাষাবাদ করবে, আর তোমার ব্যবসাও ভালো হবে। এই রকম করে যখন পদ্ধতি হযরত হাজর আলাইহিস সালামকে জিবরাইল মারফত শিখিয়ে দিয়ে গেলেন, এমন সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম তিল 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 করে বড় হতে লাগলেন। এই সময় আল্লাহ পাক ইব্রাহিমকে জারি করে দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর বিবির সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও।